দুটো ছবি দেখাবো। পূর্ব বর্ধমানের জামালপুর এবং খড়দা দুই জায়গাতেই পুলিশ আক্রান্ত হয়েছে। প্রতিমা নিরঞ্জনের সময় উদ্যোক্তাদের মদ্যপান করাকে কেন্দ্র করে গন্ডগোল এবং সেই গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। উত্তর 24 পরগনার খড়দার ছবি দেখছেন, যেখানে মদ্যপ যুবকরা গন্ডগোল করছিল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের উপরে হামলা চালানো হয়। একদিকে খড়দার, অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুর। গতকাল রাতে উজিরপুর যুবক সংঘের প্রতিমা নিরঞ্জনের পর কয়েকজন মত্ত যুবক গালিগালাজ করছিল। তাদের সরাতে গেলে পুলিশের ওপরে তারা চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় এক পুলিশ কর্মীকে। তার অবস্থার অবনতি হয়, কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাতেও পুলিশ দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এনসিআরবির 2023 সালের রিপোর্ট অনুযায়ী দেশের নিরাপদতম শহর কলকাতা, এই দাবি করে একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল নেতারা। ফিরহাদ হাকিম যেমন একদিকে পোস্ট করেছেন, তৃণমূল সাংসদ সাকেত গোখলেও পোস্ট করেছেন। আর এই পোস্টের পরেই সরব হয়েছে বিরোধীরা। আর এই বাকযুদ্ধের আশি ফের চলল রাজনীতির পারদ। শনিবার ফিরহাদ হাকিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, টানা চতুর্থবার দেশের সবচেয়ে সুরক্ষিত শহরের তকমা পেয়েছে কলকাতা, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা সঙ্গীন। অপরাধের তালিকায় শীর্ষে কোচি, তারপরেই দিল্লি এবং সুরাট। বিজেপির মতে এটাই কি কার্যকরী আইন শৃঙ্খলা ব্যবস্থা? প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেও বিজেপিকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, টানা চতুর্থবার ভারতের নিরাপদতম শহর হয়েছে কলকাতা। আমরা নিজেরা নিজেদের প্রশংসা করছি না, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এনসিআরবির দেওয়া তথ্য। বিজেপি যতই বাংলার অপমান করুক না কেন, পরিসংখ্যানই সত্য কথা বলে। আর এই রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশ কমিশনার কি বলেছেন শুনুন। 2023-এর রিপোর্ট আছে, তো তখন যাকে এখানে যারা অফিসার ছিলেন, তখন সিপি যিনি ছিলেন প্লাস ওনার টিম, ওদের ক্রেডিট আছে। অ্যান্ড পুলিশ সারা বছরই কাজ করে। সবাই মানে আমাদের থানা লেভেল থেকে শুরু করে ডিসি অ্যান্ড সিনিয়র অফিসার সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করি। অ্যান্ড কাজে আমরা সবসময় দেখি যাতে মানুষের যে আমাদের কাছে থেকে যে এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনের আমরা দাঁড়াতে পারি। হয়তো অনেক জায়গায় কিছু কিছু সমস্যা হতে পারে, কিন্তু আমরাও যদি আমাদের কোনো ত্রুটি থাকে, মিস্টেক যদি থাকে, সেটা নিশ্চয়ই আমরা রিভিউ করি, চেঞ্জ করি, তার উপর ইমপ্রুভমেন্ট আমরা করি। সবসময় আমরা পজিটিভ ক্রিটিসিজম যদি হয় ওটাকে আমরা গ্রহণ করি অ্যান্ড ইমপ্রুভমেন্টের চেষ্টা করি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2023 সালের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী দেশে সবথেকে সুরক্ষিত শহর হচ্ছে কলকাতা। নিরাপদতম শহর কলকাতা 2023 সালের রিপোর্টে এমন উল্লেখ করা হয়েছে। আর এই রিপোর্ট উল্লেখ করে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। প্রমাণ করে দেয় যে বিজেপি যে আমাদের রাজ্য বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের প্রশাসন নিয়ে যে নাগাড়ে কুৎসা এবং নাগাড়ে অসভ্যতা চালিয়েছে, এই সমীক্ষা প্রমাণ করে যে মানুষ, বিশেষত নারীরা এখানে সুরক্ষিত আছে। কেন্দ্রীয় সরকারের যে সমীক্ষাটি বলছে কলকাতা অন্যতম মানে সর্বোচ্চ সুরক্ষিত শহর। কারণ কলকাতা ল অ্যান্ড অর্ডার আছে। এখানে মানুষ দেখুন প্রধানত শান্তিপ্রিয়। কোনো রাজনৈতিক লোক ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় মানুষকে এখানে নিরাপত্তা দেন এবং মুখ্যমন্ত্রী কোনো একটা মানুষের ক্ষতিকে ব্যক্তিগত দায় হিসেবে নেন। তো এইটাই এই সমীক্ষা প্রমাণ করছে কলকাতা বরাবরই নিরাপদ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, এখনো আছে, আগামী দিনেও থাকবে। যে কলকাতার বিভিন্ন থানা যারা পুলিশ অফিসার রয়েছেন তারা কতটা অসহায় বা তারা কতটা তৃণমূলের প্রতি সহায়, যে যারা ভিকটিম তাদের অভিযোগগুলো নেওয়া হয়নি। সেই ক্রাইটেরিয়াতে না নেওয়া অভিযোগের যদি যোগ করা হয়, তাহলে মোটামুটি ভারতবর্ষ নয়, এই উপমহাদেশের সবথেকে বেশি ক্রাইম যদি কোথাও হয়, তাহলে তার মধ্যে প্রথম 5-এর মধ্যেই কলকাতা থাকবে। আমরা জানি যে কিভাবে এটা ম্যানিপুলেট করা হচ্ছে এবং কেন তারা বারে বারে বিভিন্ন জায়গায় সেটাকে টুইট করছেন, সংবাদ মাধ্যমে প্রচার করছেন, সমাজ মাধ্যমে আনছেন। তার কারণ তারা জানেন কি করে চাপতে হয়। সেই চাপাতে তারা সফল। বেশি দিন চলবে না, 26-এর ভোট আসছে।